পাকিস্তান আচমকাই ভারত মহাসাগরে শক্তি প্রদর্শনের এমন এক পদক্ষেপ নিল যাতে দিল্লির সব দাপট যেন এক তুড়িতে উধাও। ঘটনার সূত্রপাত ২৫ নভেম্বর। পাকিস্তান নৌবাহিনীর জাহাজ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক অ্যান্টিশিপ মিসাইলের সফল পরীক্ষা চালায় দেশটি। দক্ষিণ এশিয়ায় এবারই প্রথমবারের মতো কোনো দেশ এরকম মিসাইলের পরীক্ষা চালালো। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন বলছে, পাকিস্তানের স্ম্যাশ মিসাইল সুপারসনিক গতি, প্রায় ৩৫০ কিলোমিটার রেঞ্জ এবং সমুদ্রের পাশাপাশি স্থলভাগেও নিখুঁত আঘাত হানতে সক্ষম। ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ রুট থেকে শুরু করে তাদের কৌশলগত নৌঘাঁটি সবই এই অস্ত্রের রেঞ্জের মধ্যে পড়ে, আর এটাই মোদী সরকারের সবচেয়ে বড় উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, জাহাজ থেকে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করার প্রযুক্তি এখনও বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যেই সীমাবদ্ধ। পাকিস্তান সেই তালিকায় ঢুকে পড়ায় ভারতের সামরিক পরিকল্পনায় বড় ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। সময়টাও ভারতের জন্য দারুণ বিব্রতকর। দুবাই এয়ার শোতে তেজস যুদ্ধ বিমান যে নাটকীয়ভাবে বিধ্বস্ত হয়ে ভারতকে আন্তর্জাতিক মঞ্চে লজ্জায় ফেলেছিল, তার পরপরই পাকিস্তানের এই সফল পরীক্ষা যেন সেই অপমানের উপর নতুন করে চাপ তৈরি করল। মোদির নিরাপত্তা পরামর্শকরাও বুঝে গেছেন, এটি শুধু একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা নয়, বরং পাকিস্তানের একটি কৌশলগত বার্তা। বহুদিন ধরে ভারত ব্লু ওয়াটার নেভির ক্ষমতা দেখিয়ে এই অঞ্চলে আধিপত্য স্থাপনের যে স্বপ্ন দেখাচ্ছে, সেই স্বপ্নে বড় ভাঙন ধরাতে পারে এই অ্যান্টিশিপ মিসাইল প্রযুক্তি। মালাক্কা থেকে গুজরাট পর্যন্ত ভারতের প্রধান সমুদ্র করিডোর, ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ, ডেস্ট্রয়ার সবই এখন এর সম্ভাব্য টার্গেট জোনে। স্ম্যাশের গতি, উচ্চ ম্যানুভার ক্ষমতা এবং নিখুঁত নির্দেশনা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ করা ভারতের জন্য সহজ হবে না বলেও মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে পাকিস্তান এই পরীক্ষার মাধ্যমে যে বার্তাটি দিল তা খুব স্পষ্ট। আমরা শুধু দেখানোর জন্য নয়, প্রয়োজনে আঘাতও করতে পারি। আর এই বাস্তবতাই দিল্লিকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলছে। ভারতের সামুদ্রিক আধিপত্য যতটা রাজনৈতিক প্রচারের উপর দাঁড়িয়ে আছে, পাকিস্তানের এই সাফল্য ঠিক ততটাই বাস্তব ও কৌশলগত গুরুত্ব সম্পন্ন। পাকিস্তানের এহেন ক্ষেপণাস্ত্র সাফল্যের পেছনে দিল্লির সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম চীন। ভারত জানে, পাকিস্তানের প্রতিটি বড় সামরিক পরীক্ষার আড়ালে চীনের প্রযুক্তিগত সহায়তা ছায়ার মতো লেগেই থাকে। জাহাজ থেকে নিক্ষেপযোগ্য অ্যান্টিশিপ মিসাইল তৈরি করা মানে শুধু একটি মিসাইল নয়, এটি এমন এক ক্ষমতা যা ভারতীয় যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, এমনকি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ক্যারিয়ার ব্যাটেল গ্রুপকেও সরাসরি ঝুঁকিতে ফেলে। এই অঞ্চলে ভারতীয় নৌবাহিনীর আধিপত্যের গল্প, যা দিল্লি এতদিন ধরে প্রচার করে এসেছে, সেটিতেই আজ বড় প্রশ্নচিহ্ন। মোদির কৌশলবিদরা খুব ভালোভাবেই জানেন, চীনের উপস্থিতি মানে পাকিস্তানের অগ্রগতি রোধ করা প্রায় অসম্ভব। সব মিলিয়ে দিল্লির মাথা ব্যথা শুধু পাকিস্তান নয়, পাকিস্তান আর চীন, এই সমীকরণটি আজ মোদী সরকারকে চাপে ফেলেছে। পাকিস্তানের এই এক পরীক্ষাই ভারতকে দেখিয়ে দিয়েছে, ভারত মহাসাগরে আধিপত্য রাখা এখন আর আগের মতো সহজ নয়।